প্রত্যেকটা পেট্রোল পাম্পে ফুড মার্ট আছে। Take the next right toward Connecticut 140 West, then turn right onto Connecticut 140 West. এখানকার এটাই সিস্টেম। কলকাতায় রাস্তার এদিকে ওদিকে শৌচালয় থাকে বা ওয়াশরুম, কিন্তু ইউএসএ তে এটাই সিস্টেম। পেট্রোল পাম্পের এখানেই ফুড কোর্টও থাকে, ওয়াশরুমও থাকে, প্লাস Turn left onto পেট্রোলও the I-91 South ramp, then merge onto I-91 South. এটা হার্টফোর্ড পার্ক। দেখুন এই পেট্রোল পাম্পেও সেম। ইউএসএতে কোনো এক সানডে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, যদিও একটু দুপুরের দিকে বেরোলাম, এখন 11টা বাজে প্রায়। গাড়ির তেল ভরে আমরা রওনা হয়ে পড়েছি। ফার্স্ট ডেস্টিনেশন চার্চ, ক্যাথেড্রাল অফ সেন্ট জোসেফ, হার্টফোর্ড। আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এই পাঁচিলগুলো এরকম, এখানগুলো কিন্তু কাঠের তৈরি, খুব সুন্দর মেনটেনেন্স সব কিছুরই। এখানে স্পিড লিমিট দেখুন মেনশন করা আছে, এই স্পিড লিমিটেই আপনাকে গাড়ি কিন্তু চালাতে হবে। কিছু সিস্টেমে চলতে হয় এখানে এবং সবাই খুব বাধ্য। কানেক্টিকাট রিভার আগের ভিডিওতেও দেখতে পাবেন এগুলো। এখানে গাড়ি চালানোর কিছু সিস্টেম আছে, লাইক 3-4টে লেন দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করছি। মেনশন থাকে কোন লেনে যেতে হবে, গুগল ম্যাপ ফলো করলে তো আরো ভালো, সেই লেনেই আপনাকে যেতে হবে, না হলে গাড়ি আবার ঘুরিয়ে নিতে হবে, নাহলে ফাইনও হয়ে যেতে পারে। সো খুব কেয়ারফুলি গাড়ি চালাতে হয়, এমনি সেফ। এখানে দেখুন ডান দিকে এক্সিট 41 and 39, তারা ওদিকে ঘুরে যাবে। এগুলো ইন্ডিকেশনগুলো ফলো করা ভীষণ জরুরি, প্লাস স্পিড লিমিটটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, নাহলে কিন্তু এখানে গাড়ি চালানো যাবে না। এই বেসিক রুলসগুলো এখানে ফলো করতে হবে। যেরকম আমরা যাচ্ছি হার্টফোর্ড, এদিকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্র্যাডলি, এক্সিট 40 চলে যাচ্ছে, আমরা ওদিকে যাচ্ছি না। রাস্তাঘাট খুব সুন্দর, সবুজে ঘেরা, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। কেউ জলের মধ্যে দেখতেও পাবেন না কেউ প্যাকেট ছুঁড়ে ফেলেছে, সমস্ত কিছু সিস্টেমে চলে এবং খুব গোছানো সুন্দর। মাঝে মাঝে দেখে মনে হচ্ছে আমাদের কলকাতার রাস্তাঘাট, যদিও পুরোটা করা সম্ভব না কারণ আমাদের অত কোটি জনসংখ্যা, বাট স্টিল একটা চেষ্টা করা যেতেই পারে। রাস্তার ধারে গার্বেজ না ফেলে বা প্লাস্টিকের বোতল জলের মধ্যে না ফেলে নিজেরা কিছুটা অ্যাওয়ারনেস বাড়াতে পারে, কিছুটা হলেও তাহলে ইমপ্রুভ করবে। ওপর দিয়েও একটা সিস্টেম আছে গাড়ি যাওয়ার। কোথাও যেন মনে হচ্ছে আরো গ্রিনারিটা বাড়ানো উচিত কলকাতার দিকে। Keep right to stay on I-91 South. তাহলে অ্যাটলিস্ট আমাদের নিজেদের হেলথ ইমপ্রুভ করবে। এখানেও অনেক গাড়ি, এখানে শুধু গাড়ি আছে, মানুষ নেই। Continue on I-91 South for 8 miles. কোনো পেডিস্ট্রিয়ান নেই, বাট স্টিল একটা প্রচেষ্টা করানো যায় গ্রিনারি বাড়ানো, যাতে পলিউশন লেভেলটা অনেকটা কমে আমাদের ওখানে। স্টেট ক্যাপিটাল বিল্ডিং, Take exit 32A 32B. জায়গাটা খুব সুন্দর। এখানে আসবো, হার্টফোর্ডটা ঘুরবো, সে ভিডিও আলাদা থাকবে। আজকে আমরা অন্য জায়গায় যাচ্ছি, অনেকগুলো স্পট কভার করার আছে আজকে। In half a mile, use the right lane to merge onto I-84. যদিও রোদের তেজটা এখানে ছ্যাঁকা লাগার মতো। ওয়েলকাম টু হার্টফোর্ড লেখা, এগুলো খুব সুন্দর। Farmington Avenue. বাঁদিকে তো ইউনিভার্সিটি সেন্টার। সামনেরটা কিছু At the light, turn right onto Farmington Avenue, then your destination will be on the left. এটা কিছু একটা আছে, জানি না, জেনে আমাকে একটু দেখতে হবে। ফ্যামিলি ডলার এখানে আছে।
সামনের ভিউটাও খুব সুন্দর। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি, লেন ভুল করলে আমরা কিন্তু হুটহাট ক্রস করে যেতে পারি না। এগুলো এখানকার বেসিক গাড়ি চালানোর ক্ষেত্রে, আমরা হুটহাট ক্রস করতে পারি না। আবার আমরা ঘুরে Merge onto I-84, then take exit 47. কারণ পার্কিং লটটা উল্টো দিকে, সেজন্য আমরা ঘুরে আবার সেই দিকটাই যাচ্ছি। ঠিক জায়গাতেই পার্ক করাতে এখানকার সিস্টেম। আমাদের Take exit 47, then turn right onto Sigourney Street. এগুলো অ্যাপার্টমেন্ট এরিয়া, কোনো লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না, সবাই মোটামুটি যে যার কাজে ব্যস্ত। হার্ডলি একজন দুজনকে দেখতে পেলাম ফাইনালি। আমরা ঘুরে আবার ঠিক লাইনে, নট লাইন, ঠিক লেনে গিয়ে গাড়ি পার্ক করছি ঠিক জায়গায়। সো দিস আর দ্য বেসিক রুলস ওয়াইল ড্রাইভিং ইন ইউএসএ। না হলে কিন্তু খুব প্রবলেম, কোথায় কে পুলিশ এসে হাজির হয়ে যাবে, বা কোন সিসিটিভি ক্যামেরা অ্যালার্ট ফাইন হয়ে যাবে, বা অনেক ঝামেলা করে এরা। সো উই রিচড ক্যাথেড্রাল অফ সেন্ট জোসেফ। হিস্ট্রিটা আমি ডেফিনেটলি শেয়ার করছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে 3-4টে কাঠবিড়ালি দেখলাম, এই দেখুন ছুটে বেড়াচ্ছে। চলে গেল, 3-4টে ছিল, আমার ক্যামেরা অন করতে করতে 3-4টে ফুট করে চলে গেল। আমরা এখন এসেছি ক্যাথেড্রাল অফ সেন্ট জোসেফ। ইটস ভেরি বিউটিফুল। যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন হয়তো যে আমি চার্চে ভিজিট করতে খুব ভালো লাগে আমার। সো ইটস অ্যানাদার ওয়ান অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইন ইউএসএ। সো ভিতরে যাব, গিয়ে দেখছি, তার আগে কিছু ছবি টবি তুলব। ভিতরে অনেকক্ষণ ছিলাম, প্রেয়ার হচ্ছিল, সেটা বসেছিলাম আমরা। আচ্ছা, একটা বেশ নাইস এক্সপিরিয়েন্স হয়ে গেল, সেটা না শেয়ার করলেই নয় আপনাদের সাথে। কলকাতায় যেরকম সিস্টেম, জুতো খুলে আমরা চার্চে ঢুকি, তো সিমিলারলি আমি তো এখানে জুতো খুলেই ঢুকেছিলাম। একদম যে সিঁড়িগুলো দেখছেন এইখানটায় আমি রেখেছিলাম, দিয়ে আমি ভেতরে ঢুকেছি। বেশ অনেকক্ষণ, 1/2 ঘন্টা মতো ছিলাম। ওদের প্রেয়ার হচ্ছে, অ্যান্ড ইট ওয়াজ সো নাইস। ভিতরে বেশি ছবি তুলিনি, জাস্ট একটা ক্লিপিংস শেয়ার করে দিচ্ছি। এবার বাইরে বেরিয়ে যা দেখলাম, আমার জুতোটা ছিল সিঁড়ির তলায় খুলেছিলাম, ওনারা কেউ ওপরে উঠিয়ে রেখেছেন, এই জায়গাটা উঠিয়ে রেখেছেন। অ্যান্ড আই এম ভেরি টাচড বাই দেয়ার বিহেভিয়ার। যেই করুন না কেন, ইটস ইউএসএ আফটার অল। অ্যান্ড সিরিয়াসলি খুব ভালো লাগলো। আচ্ছা, এখানে অনেক ফুল টুল করেছেন। আচ্ছা, পিছনে আরেকটা জিনিস আছে, আমি সেখানেও যাচ্ছি, জানি না ঢুকতে দেবে, কারণ আজকে সানডে 1টার সময় চার্চ বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ক্যাথেড্রাল কমিউনিটি সেন্টার। ভিতরে কিছু লোককে তখন আসার সময় ঢুকতে দেখলাম, সেটা বলতে পারছি না আমাদেরও অ্যালাউ করবে কিনা, বাট একবার চেষ্টা করে দেখা। নাম না জানা ফুল, বাট সত্যি ভীষণ সুন্দর লাগছে। এখানে কার পার্কিং অ্যালাউড না, কার পার্কিংটা এদিকে অ্যালাউড। এখানে ক্যাথেড্রাল ফুড প্যান্ট্রি আছে, মাতলা হাউস অফ কেয়ার আছে, দেখতে পাচ্ছেন লোকজন।
কমিউনিটি সেন্টারের ঠিক পিছনে এটা আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা সম্পর্কে আমাকেও একটু স্টাডি করতে হবে, করে আমি ডেফিনেটলি ডিটেলসটা শেয়ার করব। আচ্ছা, ওপাশে আরেকটাও আছে, এই যে ডেফিনেটলি কিছু না কিছু আছে, সেটা আমাকে জানতে হবে এবং আপনাদের সাথেও আমি নিশ্চয়ই শেয়ার করব। আচ্ছা, এবারে এখন অনেকটা সময় চলে গেছে, আমরা আমাদের নেক্সট স্পটের দিকে যাচ্ছি এবার।